صدق الله مولانا العظيم. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحد منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. فإن اليوم عمل بلا حساب وغدا حساب بلا عمل أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. কয়েক মর্তবা জিকির করে তো আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম আওয়াজ দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখরপাড়া দারুল কুরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা 50তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সদরে মুহতারাম মুআজ্জাজ মুকররম উলামা হযরত, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম,
যুবক ভাই হল, বাবা হল, বাড়ির পর্দারে সে আমার মার বই হল, আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর, আপনাদের জান মাল কুরবানির বিনিময়ে প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা, আর এই মাদ্রাসার ডাকে আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন দেশ বরেণ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন তশরিফ আনছেন, নামটা বয়ান করছেন করবা। এলাকার মুমিন মুসলমান সকলের লাগি আজকের সুবর্ণ সুযোগ নসিব হয়েছে। সহজে নিজের বাড়ির গ্রাম থাকিয়া দূরই না গিয়া মজলিস আয়া খান বাতিয়া অন্তর বরিয়া উলামায়ে কেরামের মুখ থেকে কুরআন ও হাদিস ভিত্তিক ওয়াজ ও নসিহত শুনিয়া দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের সফলতা অর্জন করবার সৌভাগ্য লাভ হয়েছে। এই সৌভাগ্য খান যারা লইতে পারবো তারা ভাগ্যবান, আর যারা লইত না এরা ভাগ্যবালা না, এরা দুর্ভাগ্য। এই মজলিস আইলে লাভ হইব কি? এখান যদি আজকে দুনিয়ার মানুষ চৌকে দেখতো, দুনিয়ার মানুষ সবটা তুইয়া ইয়া উড়িয়া মত। আজকে এই লাভটা চৌকে দেখি না করি, আজকে এর গুরুত্ব নাই। সামান্য জিনিসের লাগে মানুষ বেকার সময় নষ্ট করে। সামান্য অল্প লাভ কিছু পাইলে মানুষ ফাইবার আগে উপস্থিত। জিনিসপত্রের দাম বেশ কিছু মাঝে মাঝে কন্ট্রোল গেটে কিছু জিনিসপত্র দেয়। 400 টাকার মাল আনলে 200 টাকা লাভ হয়, 600 টাকার মাল 400 টাকা পাওয়া যায়। ইটা লাগে দেখা যায় দেওরা যাইব 10টা, নেওরাও হয়ে যায় কি 8টা। এটা হবা না বাদে যায় আগে গিয়া বইটাকে, তাও নিজে নিজে সে বান্ধা লাগে না, ফাইল বান্ধিয়া এখানে সুশৃঙ্খল ভাবে যাতে অসুবিধা না হয় সে খার আগে নিত। এর লাগে যত আগে বাধা যায় আগে গিয়া উপস্থিত হয়। আজকে ওয়াজ নসিহতের মজলিস আইলে পাইমুখী এখানটা জানি না, বুঝি না, এর কদর চিনি না, এর কদর নাই। এর লাগে আজকে কোনো গুরুত্ব নাই। যারা আইলাম ওয়াজর মজলিস, এরারও কোনো মনের মাঝে একটা আনন্দ নাই যে আলহামদুলিল্লাহ আমি তো বাক্কা আল্লাহ তৌফিক দিতে আমল করছি। যদি এখান না হইয়া 10,000 টাকা পাওয়া যাইত মনে বহুত খুশি। সেটা হয় ঠিক কিনা ঠিক না? ওয়াজর মজলিস আইলে 17 ভাড়া 10,000 করে মিলতে হতে মনে খুব আনন্দ, না পাইলে খুব আফসোস। আর যে আইতো না আইবি তো খালি বস্তাইল অনেক বইয়া, আর কইল না আমার পুরা কপাল। কষ্ট নাই কষ্ট নাই কয়েক ঘন্টা ওয়াজও বইলে 10,000 টাকা হাই যায় কিলা হারাইলাম। কিন্তু ওয়াজর মজলিস আইলে 10,000 নাই, 10 লক্ষ নাই, 10 কোটি নাই, এর চেয়ে আরো বেশি লাভ। সুবহানাল্লাহ নাম কইও না বলে, কারণ এই লাভ অত সীমাহীন লাভ যেটা দুনিয়ার জিনিসের কোনো তুলনাই দিতে পারে না। ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক, ওয়াজের পরিমাণটা বেশছে, কিন্তু ওয়াজে আমরার মাঝে যে পরিবর্তন আইতো এগুলা খুব কম। কিতাব হয়নি কথা আশা হইলাম না বিষয়। ওয়াজ হয় আল্লাহ শুকুর, ওয়াজ তো কোনো কোনো হয়, অন্য 3 দিন, অন্য 2 দিন। মাদ্রাসা ভিত্তিক আগে ওয়াজ আসিল, আর কোনো ওয়াজ আসিল না। ওখান তো ওয়াজ অনেক হয়, এক একটা গাঁও কয়েকদিন ওয়াজ হয়, বহুত টাকা পয়সা খরচ হয়। কিন্তু ওয়াজে যে পরিমাণ পরিবর্তন হইতো আসিল আমরা রিলা পরিবর্তন ওর। যারা বেনমাজি বেনমাজি রোড, যারা মাঝে পর্দা নাই বেপর্দাও রোড। কিতা কই ঠিক না ঠিক না? কারণ ঔষধ খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য বেমার পালা হইতো। বেমার পালা হইলে সেরা ছবি পরিবর্তন হয়। সেরাও প্রতিদিন তো বেমার পালা হইব কিলা। তোমার দেখা যায় এখানে 1 বছরে মারিয়া সেরা ওরা পুড়াইয়ে করছে। বেমার কিছু কমলে পুরা সেরার মাঝে কিছু একটু আলো বার হয়, তো দেখা যায় মাঝে না বা আলহামদুলিল্লাহ সেরা ওরা খান বালা দেখা যায়।
বোঝা গেল ঔষধে 100 হয়েছে, সেটা কই আর খালি ঔষধ খায়, কোন রোগের কোন পরিবর্তন নাই, কোন অ্যাকশন নাই, জেলা আছে রইলা দিন দিন খালি চলে দিই। বোঝা গেল ঔষধে অ্যাকশন করছে না। ঔষধে অ্যাকশন না করার কারণ দুইটা থাকে, হয়তো ঔষধের মাঝে বেতাল, আর না হইলে যে ঔষধ ব্যবহার করে তার মাঝে ত্রুটি। ঔষধ ঠিক আছে, কিন্তু এর রীতিমতো ওষুধ খায় না, পয়লা বাসে না। এই রোগীর রোগের মাঝে ঔষধে অ্যাকশন করে না, কথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন হাদিসের যে বয়ান, যে ওয়াজ, এখানে আমরা অন্তরের বেমার বালা হইবার মহা ঔষধ, এর উপরে ঔষধ নাই, কিন্তু আমরা অন্তরের বেমার বালা না। কারণ কি? আমরা পরিবর্তন আনি। এই ঔষধের মানে কোন বেদাল নাই, এটা কোম্পানির বানাইলে ওষুধ নাই, বেদালের কোন আশঙ্কা নাই। খান হও না আল্লাহ পাশে, বরং আমরা নিজের মাঝে বেদাল জেলা হইলে ওষুধে অ্যাকশন করতো, আমরা ওষুধ দিলা ব্যবহার করিয়ান না, অন্তর দিয়ে ওয়াজ শুনিয়ান না, ওয়াজ মতো আমল করিয়ান না, বয়লা বাঁচিয়ান। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াত বানাইছেন মানুষের অন্তরে বিশুদ্ধ বানাইবার লাগি, শরীর তাজা মুজা করবার লাগি। কোন নবী দুনিয়াতে আইছেন না। সমস্ত দুনিয়ার মানুষ অন্তর যদি বিশুদ্ধ হইয়া যায়, সোনার মানুষে পরিণত হয়, দুনিয়ার জীবনটাও তার স্বর্গে পরিণত হইয়া যায়। ঠিক না? ঠিক না? আজকে মানুষ মানুষত্ব বাদ দিয়া পশুত্ব খাসলত মানুষের মাঝে বিরাট, এর লাগে দুনিয়ার কোন ক্ষেত্রে মানুষের মাঝে কোনো শান্তি নাই। অথচ দুনিয়ায় অনেক উন্নতি লাভ করছে। আগে অত কিছু আছিল না, রাস্তাঘাট আছিল না, গাড়ি ঘোড়া আছিল না, আলো বাতি আছিল না, অত ধনীয় মানুষ আছিল না, অত দোলানুরানো আছিল না। সুনসুরকি দিয়ে এখন বাড়ি ইট লাগাইলে এই কারণ নাম দোলান বাড়ি আছে। বলে তো খালি ফাউন্ডেশন আলা বিল্ডিং আর যে তামিয়ালা টাইলস, এটার অভাব নাই। এটা উন্নতি হয়েছে না? হয়েছে না? সব তার উন্নতি হয়েছে, কিন্তু মানুষের অবনতি, মানুষের চারিত্রিক দিক দিয়া মানুষ আমরা অনেক অধঃপতন। ঠিক না? ঠিক না? সমস্ত আম্বিয়ায়ে কেরাম মানুষের অন্তরের মাঝে মেহনত করিয়া মানুষের অন্তরে বিশুদ্ধ বানাইছেন। আমরা নবী, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পবিত্র সহবতে সাহাবায়ে কেরাম বর্বর যুগের লোক যারার মতো বর্বর ভাব মানুষ এই পৃথিবীর ইতিহাস নাই। নিজের বাচ্চা ফুড়ি হওয়ার অপরাধী করে নিজের হাতে নিজে জিত্তা দফন করলি তো এমন বর্বর মানুষ আরবর। এই বর্বর মানুষগুলা নবীজির পবিত্র সহবতে এমন সোনার মানুষে পরিণত হয়েছে, যার কারণে সেই যুগটারে পৃথিবীর ইতিহাসে সোনালী যুগ বলে। মানুষ দামি হওয়ার কারণে যুগটা পর্যন্ত দামি হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম কোন ভার্সিটির লেখাপড়া করছেন না, কোন টাইটেল মাদ্রাসার দরগায় হদিস করছেন না, কোন শিক্ষা দীক্ষা যোগ্যতা নাই, দম দৌলত নাই, অবস্থা অত ভালো নাই, শারীরিক দিক দিয়ে প্রথমে অত্যন্ত দুর্বল। পেটো ভাত নাই, বিটির চেনা নাই, গরো খানি নাই, চালো ছানি নাই, কিন্তু অন্তর সোনার অন্তর বঞ্চে, যাদের অন্তরের মাঝে হিংসা নাই, নিন্দা নাই, গৌরব নাই, গরিবা নাই, খেউর খেউর প্রতি আদাবতী নাই, খেউর খেউর প্রতি দুশ্মনী নাই। প্রত্যেকেই নিজে না খাইয়া অন্যরে খাবাইতে চাইছে, নিজের ফায়দার চেয়ে অন্য ফায়দারে গুরুত্ব বেশি দিছে। নিজে পানি না পান করিয়া অন্য জনে পানি পান করতে করি, আনা পানি পান করিয়া শাহাদত বরণ করে। এটা হইল সাহাবায়ে কেরামের ইতিহাস, যার কারণে সেই যুগটা সোনালী যুগে পরিণত হয়েছে। ঠিক না? ঠিক না? আজকে ওয়াজ আমরা শুধু খানু দি যায় আর খানে দিবার হয়, এক কানে দি যায় এক কানে দিবার হয়, অন্তরের মাঝে কথা কেটে না, অ্যাকশন করে না।
আসলে আমরা দোষের কারণে কোরআন হাদিসের কথার মাঝে কোনো দোষ নাই, আমরা দোষ। আমরা দোষের কারণে আমরা কোনেওয়ালা হইলে আমলালা কম, যারা আল্লাহর অলি হল বুজুর্গ হল কিছু হইলে বাচ্চা হইতে এরার কথা আমরা শুনতেও রাখি না। যাওয়ার মতো হুজুর মাদ্দা দিল্লি কিছু কথা কই এগুলা তাই হেদায়ত হইব, কল্প আসর করবো, এটা শুনতে মানুষ নাই। এটা আশা করলাম না মিশা করলাম, এটা কম। কিন্তু মানুষের কথা যদি কল্প গেছে, এক কথায় মানুষের জীবন পরিবর্তন হইয়া যায়। এক কথা গেতে গেলে এক কথায় মানুষের জীবন পাল্টাই যায়। আমরা চিশতিয়া তরিকার উপরে বুজুর্গ বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, তাই পয়লা কোনো বুজুর্গ নাই, হুজুর নাই, বলকর বাদশাহ আসলাম। একটা ঘটনায় তার জীবনের মূল পাল্টাই আল্লাহ তাদের বাদশাহীর চেয়ারটা কিনিয়া ওয়ালায়তের চেয়ারও বসাইছেন। দাম কত গান বেড়ছে, দুনিয়ার কত রাজা বাদশাহ মরছে, কেউ নাম কেউ বুঝলেও লয় না, চিনেও না। কিন্তু বাদশাহ ইব্রাহিম আদম দুনিয়ার রাজত্ব তৈয়া ওয়ালায়তের রাজত্বর সিংহাসন বসার কারণে সারা দুনিয়ায় চিনে, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় নাম খান চিনব, ঠিক না ঠিক না? তার ঘটনাটা হইল একদিন কোনো কাজে বাইরে গেছেন, তার এগু বান্দিরে হয়েছেন, আমার বিছনাটা দাঁড়িয়া পরিষ্কার করিয়া রুমটা পরিষ্কার করি তুইয়া তালামারি তৈস। বান্দি গেছে বিছনা রাখতো, বিছনাত আট দিছে, দেখে অত নরম বিছনা। কারণ রাজা বাদশাহ এরা তো হলমালো বিলাসী, কিতা করেন ঠিক না ঠিক না? বলে দুনিয়া উন্নতির যুগ, এর বাদে আমরা মন্ত্রী মিনিস্টার এরা প্রধানমন্ত্রীরা যেটা ব্যবহার করে, আমরা এটা দেখছি না কোনো আখটা দেখলে এটা আমরাও অবাক হই, কিতা করে ঠিক না ঠিক না? সামান্য কিছু বড় লোক হলো রুমো গেলে মানুষ এলে হয়ে রে ভাই, রুমো যেটা কার্পেটে জুতা দিয়ে আছে, ইটার মাঝে খালি পড়িয়া গই দিলে আপনি আপনার চোখ লাগবো, ওইটা মাঝে জুতা দিয়ে আছে। এটা করে ঠিক না ঠিক না? যারা এত দাম যারা কার্পেটে দিয়ে জুতা বিন্দে আছে, তারা বিছনাটা কেমন, এক একটা বিছনা ঈদেরও বিছনা নাই তো, এটা বহুত দামি বিছনা, এক একটা বিদেশি বিছনা। বান্ধিয়ে দেখে অত নরম বিছনা, তখন টাইম তো আইবা পরে রুম দাঁড়িয়ে আমি পেতাম, তখন দেখি না একটু ঘুমাইয়া কি আরাম লাগে, অত নরম বিছনা পড়ছে। আর বেশি নরম বিছনা পড়লে যারা এটা কোনো সময় পাইছে না, আপনি আপনার চোখ লেগে যায়। আর চোখ লাগি গেলে মানুষের চিন্তাটি বান্ধিয়ে রাখা যায় না, দূরিয়ে রাখা যায় না, মানুষ বেখবর হয়ে যায়, ঠিক না ঠিক না? চোখ লাগছে কি আরাম বিছনা হলে চোখ সারছলি না, আরো পালা করে টাইট হইত, লাগি গেছে, ঘুম লাগি গেছে। তাই কম সময় আসছেন, যে প্রোগ্রামও যাইতে আস না, যাওয়া হয়েছে না, কিন্তু কম সময়ে ঘন্টার ভিতরে আইছেন। আয় যখন দরজা খোলা, বাচ্চা মানুষ ইলা মসজিদটা কোনো কাম হইলে মিজাজটা বিগড়ে না। আমার দরজার উপর খোলা, দরজা খোলা হইতো ওখানে, দরজার সামনে দেখেন বান্দি শীতে ঘুমাই দিছে, টান বিছনাথ বান্দি ঘুমাই দিছে। এইখানটা দেখে মিজাজ খিলা ভালো লাগছে না, বাদ হয়েছে টুকিছে, তাহলে করতে তো ভাল মারি উচ্চা দেখে বাদশানি না আজরাইল, এগুলো জানা রয়েছে নি জায়গা, অনেক কিটা জব দিত লজ্জায়, বেয়াদব বেয়াদব তোরে দিলাম বিছনা আমার পরিষ্কার করতে, তুই ঘুমাইবার আগে দিলাম, তোর অত বড় সাহস, মাত নাই। এই একটা বেতার রে তার বিছনার মধ্যে ঘুমাইল বলে এর অপরাধে তাইরে 100টা বেত মারছো। বেটি মানুষ 100টা বেত খাইছে, খান্দনের অভাব রয়েছে নিয়া, সেটা বাবা খুব খান্দা খাতে করছে। 100টা বেত মারার পরে কইলা, যা এরকম আর করিস না, খবরদার যা, যা এরকম আর করিস না কইয়া মাপ দিতেও 80 দিছে। বড় লোকের সামনে বুড়ো লোকে আসলে ও জব দেওয়া লাগে, আসলে কেন
ঠিক কিনা ঠিক না এখানে আসলে তুই জি না আমার মাফ করো আমি আসি একটু না না আসি আসবো কিলা খেলে আসলে এখানে আসবার কিতা দেখলে তুই অত বেত লাগলো খাদ্য 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 তোর আসলে খেলে কিতা দেখছো দেখছে না বিপদ তখন বান্দে একটা কথা কইছিল এই কথায় আল্লাহ রবির জীবনের মূল পাল্টাইছে সুবহান আল্লাহ বলে সুবহান আল্লাহ গান কো আল্লাহ একেবারে বাজে বই দিও গান্দা হাঞ্জাওয়ালাও সুবহান আল্লাহ বইতে হেরান লাগে বান্দে এই কথা কইল বাদশাহ আপনা আমি আপনার কৃতদাসী আপনার বিছানায় ঘুমাইছি আমি অপরাধ করছি জঘন্য আমার 100টা বেত মারছেন আরো মানলেও আপনার কোনো অসুবিধা নাই আমি অপরাধ করছি আমি শাস্তির উপযুক্ত যেই সময় আপনি 100টা বেত মারার পরে আমারে মাফ করে দিছেন এরকম আর করতাম না কইয়া আমারে মাফ করে দিছেন তখন আমার মনের মাঝে আইলো সামান্য সময় এই বিছনাত ঘুমানির কারণে আমি যদি 100টা বেত খাইলাম যারা এই বিছনার মাঝে মাসের মাস বছরের বছর ঘুমার আর এই নরম বিছনার মাঝে ঘুমানির কারণে আল্লাহর কত হুকুম ছাড়েন জানি না কিয়ামতের দিন তারার ভালো কত হাজার লক্ষ বেতে অপেক্ষা করে কইছে বান্ধে কথা কিন্তু কথা খান কিতা কইছে খাদর কথা কইছে নিনা কইছে না কারণ বেশি নরম বিছনায় মানুষকে আল্লাহর হুকুম মানতে দেয় না আল্লাহর হাবিব নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নরম বিছনাত ঘুমাইছেন না কইছেন মোদের রক্ত উঠা দেয় না শেষ রাত উঠছে নরম বিছনায় বেশি বাধা দেয় ঠিক না ঠিক না আমরা বর্তমানে যেটা বিছনা এটা তো হি যুগে আসিল না হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা না কমলর এক বাইন নিচে দেওয়া হইতো আর এক সাইড নবীজি উঠতাম ওখান থেকে একবার আরাম লাগবার লাগি দুই আড়া করে দিলাইছিলাম নবীজি বলবাইলা আজকে বিছনা দাও তো নরম লাগলো কেনে বলে আল্লাহ হাবিব বিছনাটারে আমি কবরটারে দুই আড়া করে দিছিলাম যাতে আপনার কিছু আরাম লাগে নবীজি বলবাইলা বেশি নরম বিছানা করিও না বেশি নরম বিছনায় শেষ রাইতে উঠতে দেয় না সুবহানাল্লাহ কইছেন কবল দুইয়ারা হওয়ার কারণে যদি আল্লাহ রসুল এইলা বুঝাতা হইতে বর্তমানে যে হাত আঘাত গাড়ি জাজিমার তুষক সকল আমরা ব্যবহার করি আর তার কারণে বদরের যায় সেমনে কোন খবর নাই ইল্লা মাশা আল্লাহ ছাড়া আমরা বদরের যায় সেমনে খবর থাকে না ঠিক না ঠিক না আগের জমানাত মাইকা ছিল না মুক্তি আজান দেওয়া হইতো এক গাঁও আজান আর 3 গাঁও থেকে শুনারাইতো মুখর আজান গাঁও সকল বাড়িতেই শুনতো মানুষে আর এক গাঁও আজান আর 2 গাঁও তাই শুনাই কিতা খবর বর্তমানে প্রত্যেক মসজিদে মাইক এক গাঁওর মাইকে 10 গাঁও শোনা যায় কিতা কয় এবং 10 গাঁওর মসজিদে 10 মাইক কত মাইক করে আজান হইল এর বাদে মসজিদর লাগা করো এ খবর হইতে পারে না আটটা উঠলো কোনবেলা আজানে খানোর মাঝে এত বড় গাড়ি ভর্তা হয়েছে টিফা তুলে না আজান হামায় না কিতা হওয়া ঠিক না ঠিক নেই এত বড় মাইকর আওয়াজ কত দূর যায় মসজিদর লাগাতর কিন্তু এ হইতে পারে না আজান হইল কেন এই মসজিদ খালি আজান নাই তো কমপক্ষে 10টা মসজিদের আজান বদরক্ত শোনা যায় এরপরেও আমরা কইতাম পারি না কেমনে আজান হইল কেমনে আওয়াজ গেল আল্লাহর অলি বান্দির এই কথায় তার কলবর মাঝে কাটার ভার মারছেন মনের মাঝে আইল রে আমার বান্দির তো কথাটা এখানে 100 ভাগ সত্য কথা কইছে আমার উপরে তার ক্ষমতা দেখার কারণে আমি তার মালিক হওয়ার কারণে সামান্য অপরাধ করিলিছে আমার বিছনাত ঘুমাইছে আমি 100টা বেত মারছি আমি জেলা তার মালিক আমার মালিকও তো আছো আল্লাহ আছেন না আছেন না আল্লাহ রাব্বুল আলামিন আমারও মালিক সমস্ত দুনিয়ার মালিক সমস্ত দুনিয়ার রাজত্বর মালিক সমস্ত দুনিয়ার রাজাগুলোর মালিক
যে আল্লাহ সমস্ত নিয়ামত সব রেডি হইল, ওই আল্লাহর কাছে সব নিয়ামত লাগি হিসাব দেওয়া লাগবো। দুনিয়ার জীবনে যারা বেশি নিয়ামত ভোগ করবো, আল্লাহর কাছে শুকরিয়া বেশি আদায় করা লাগবো। বেশি নিয়ামত পাইলে আল্লাহর শুকরিয়া আদায় না করলে বেশি সাজা ভোগ করা লাগবো। আল্লাহ নিয়ামত বেশ ভোগ করো, আল্লাহ শুকরিয়া বেশি আদায় করা লাগে। কিন্তু আমরা যত নিয়ামত বেশি পাই তত বেশি না শুকরি। যত গুনার কাম করা যায় বেশি সচ্ছল হইলে, কম সচ্ছল মানুষ বেশি গুনাহ করতে পারে না। ঠিক কিনা? ঠিক না? যেমন পয়সা করি না হইলে রঙিন টেলিভিশন বড় হয় না। এটা বাবা পয়সা করি হইল করি, রঙিন টেলিভিশন হলো বলবে একটা বুড়ারটা বুড়িরটা আলগা আলগা, বুড়ারটা বুড়িরটা হলো আলগা আলগা। তাও কদিন বাদে মাঝে খালি চিটা পাল্টে, এর থেকে আরো উন্নত আরো উন্নত। ঠিক না? ঠিক নাই? আরো যত দুনিয়ার জীবনে বেশি সচ্ছল মানুষ বেশি গুনার কাম করলে অসুবিধা নাই। গরিব যদি থাকে গুনার কাম করলে এই গোটারে কমপক্ষে পঞ্চায়েত দৌড়াইয়া গুনার বাদ খামটাই বাঁচিয়ে থাকে। এগুলাকে মই মুরব্বীর বিচার আচার পঞ্চায়েত এগুলো শাস্তি দিয়া খোলা গাছ বইয়া শাসন করিলেন। বালা যান বাঁচাই দিছে বেটা, এটা তো মায়ার কাম করছে। এরা কোনো মেজদা লাগবনি গোত্র, কোনো পঞ্চায়েতে মেজদা লাইনিবা বাদখামটাকে তোমারে ফিরাই দিছে, খোলা গাছ বইয়া বালা কাম করছে। কিন্তু দুনিয়ার জীবনে যদি তোমার তারা শাসন করার কারণে শাসন হয়ে যাও, তোমার কপাল বালা না হইলে এর কারণে জাহান্নাম জ্বলা লাগতো। যে জাহান্নাম আর আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ গরম বেশ। নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ গরম বেশ জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুন দুনিয়ার জীবনের সব বাদ খামর সাজা ভোগ করা লাগবো। আল্লাহ তাআলা যারে যে পরিমাণ নিয়ামত দিন পরিমাণ শুকরিয়া আদায় করা লাগে। যত মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর কম নিয়ামত পাইয়া সবর করবো, আল্লাহ তাআলা তার কমে বাদতে আল্লাহ খুশ। দূরে বল সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, গনি করে নবাশি মকুন ইফতিরাব কে সুলতান হাদ খরাজ খারাপ। হে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে দলীয় না সচ্ছল না, অত বেশি মাথা কামাই অত বেশি মাথা কামাইও না, চিন্তা করিও না। আরে দুনিয়ার জীবনে যে পরিমাণ জমিন থাকি ইনকাম হয় ও পরিমাণ ট্যাক্স লাগে। দেখানো ইনকাম নাই কেন কোনো ট্যাক্স নাই। প্রতি জায়গা থাকলে কোনো সরকারি কাম থাকি ট্যাক্স চায় না। ঠিক না? ঠিক না? ক্ষেত খামার করলে সামান্য দেওয়া লাগে, বাড়িঘর করলে সামান্য দেওয়া লাগে, বাজার হাট করলে লাখ লাখ টাকা দেওয়া লাগে। আর এই জায়গা মিল ইন্ডাস্ট্রি করলে কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়া লাগে। এটা হয় না। ঠিক না? ঠিক না? যে পরিমাণ ইনকাম করবায় ও পরিমাণ ট্যাক্স লাগে। আল্লাহ নিয়ামত যে পরিমাণ ভোগ করবায় ও পরিমাণ শুকরিয়া আদায় করা লাগে। কিন্তু আল্লাহ নিয়ামত ছাড়া দুনিয়ার কোনো মানুষের উপায় নাই। আল্লাহ নিয়ামত ভোগ করাই লাগে, আল্লাহর বন্দেগী করাই লাগে। যদি আল্লাহর বন্দেগী করতে ভালো লাগে না অসুবিধা নাই। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের 4টা ওমর বাণী, এর মাঝে পয়লা নম্বর কথা কইছিল যে কম নফসে তাত খুদায়ত বকুন ওগরনা দিগর মাইলে না নসমকুন। হে আমার মন, আল্লাহর ইবাদত তুমি বাধ্যতামূলক করতেই হবে। যদি আল্লাহর ইবাদত করতে তোমার ভালো লাগে না অসুবিধা নাই। আল্লাহর কোন নিয়ামত খাইবার তোমার কোনো অধিকার নাই। আল্লাহর ইবাদত করতে যদি ভালো লাগে না অসুবিধা নাই, করিও না। তবে আল্লাহর কোন নিয়ামত খাওয়ার তোমার অধিকার নাই। ঠিক না? ঠিক না? আরে বাবা, তোমার ঘরে চাকরি কাম না করলে একটা ভাত খাবাও না, যেদিন থাকি কাম করতো না বাড়ির যা। ঠিক না? ঠিক না? কাম করতো না খাইতো না, কাম করলে ভাত খা। তুমি আল্লাহর ইবাদত করতে না, আল্লাহর নিয়ামত খাইতে কোন সাহসে? খিতা তোমার দাবি। এর লাগে হয় 1 নম্বর কথা হইল আমার মন, এই দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত তোমাকে করতেই হবে।
বাধ্যতামূলক আল্লাহর ইবাদত করা লাগবে। যদি আল্লাহর ইবাদত করতে তোমার ভালো লাগে না, অসুবিধা নাই, আল্লাহর কোন নিয়ামত মুখ করার অধিকার নাই। আল্লাহর কোন নিয়ামত মুখ না করিয়া উনা ওয়া ফালাইবার জায়গা আছে দুনিয়ার। পয়লা নম্বর, শ্বাস যদি আল্লাহ নিয়ামত টানো না, এক মুহূর্ত লাগে তুমি ডাক্তার হইয়া শেষ। ঠিক না? ঠিক নাই? আল্লাহর দেওয়া নিয়ামত শ্বাস টান তাই কোন বলে, যখন আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, আল্লাহর দেওয়া শ্বাস টানিও না। আল্লাহর দেওয়া শ্বাস না টানলে তো তুমি মুহূর্তের মাঝে মরা, তুমি আর মানুষ নাই, তুমি লাশ। ঠিক না? ঠিক না? আল্লাহ নিয়ামত না খাইলে তুমি চলবার নাই, আল্লাহ নিয়ামত বুক না করলে তোমার কোনো উপায় নাই। এটা কোন বলে তুমি বুক করতে, যখন তুমি আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, আল্লাহর কোনো নিয়ামত খাওয়ার তোমার কোনো অধিকার নাই। যখন আল্লাহ নিয়ামত না খাইয়া তোমার কোনো উপায় নাই, আল্লাহর ইবাদত ছাড়াও তোমার কোনো উপায় নাই। আল্লাহর ইবাদত করা লাগেনি না? লাগে না? কারণ আল্লাহর ইবাদত করতেই ওখানে, যেহেতু আল্লাহ নিয়ামত ছাড়া তোমার উপায় নাই। আল্লাহ নিয়ামত বুক করা ছাড়া তোমার একটা মুহূর্ত দুনিয়ার চলার উপায় নাই, দুনিয়ায় বাঁচার তোমার ক্ষমতা নাই। যখন আল্লাহর ইবাদত করাই লাগে, আল্লাহ নিয়ামত বুক করাই লাগে, সুতরাং আল্লাহর ইবাদত তোমার করাই লাগে। এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমরার বহুত বড় উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা আমরা জীবনের উদ্দেশ্য। অগণিত অসংখ্য নিয়ামত দুনিয়ার জীবনটা দিচ্ছেন, সমস্ত হিসাব আল্লাহর সামনে আমরা দেওয়া লাগবো। আল্লাহর কালামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম আমরারে সতর্ক করি ওয়াজ ফরমাইছেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এর মাঝে আল্লাহ আমরারে ওয়াজ করেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। এই দুনিয়ার মানুষ তোরার লাগি হিসাবর টান কিয়ামত এখানে নিকটবর্তী হয়ে গেছে। প্রত্যেক মানুষের লাগি তার মরণ নিকটবর্তী। নবীজি ফরমাইন, যে মরল তার কিয়ামত কায়েম হয়ে গেল। যে মানুষটা মরল তার কিয়ামত কায়েম হয়ে গেল। মরণ সবল লাগে নিকটবর্তী, একটা মুহূর্ত মানুষের লাগি মরণ তাকে গাফিল হওয়া উচিত না, কারণ মরণ অতি নিকটবর্তী। ঠিক না? ঠিক না? আল্লাহ নিজে ফরমাইন, মানুষের লাগে হিসাবটাই অতি নিকটবর্তী, কিন্তু তারা এখানে গাফিল। আখেরাত তাকে বিমুখ হইয়া রয়েছে, বেখবর হইয়া। এই গাফলত বেখবর গাফিল বানানি হইল শয়তানের বহুত বড় হাতিয়ার। আমরা আখেরাতটাই গাফিল বানাইয়া বেখবর বানাইয়া রাখিলাই। বেখবর হওয়ার কারণে কোন প্রস্তুতি করার সুযোগ মিলে না, মনের মাঝে আয় না, হঠাৎ মুহূর্তে দরিয়া লইয়া যায় গাফলতর আলোতে। গাফলতর অবস্থায় মরণ হইলে আখেরাতর জীবন মুসিবত, আখেরাতর জীবন সফল হইতো না, বিফল হইব। এর লাগি আল্লাহ সতর্ক করেন, আমার গোলাম বান্দিরে, সমস্ত দুনিয়ার মানুষের লাগি তারা হিসাবর টাইম অতি নিকটবর্তী, কিন্তু মানুষ গাফিল অবস্থায় মুখ পেয়ে রয়েছে। আখেরাতটা কি বিমুখ, যার কারণে নবীজি ফরমায় নদীর শরীফ, আমার উম্মতির তালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়া তালাতিল আখিরাতু মুকবিলাতান। আমার উম্মত হল সতর্ক থাকুন, দুনিয়া তোমার চলিয়া যাইতেছে, তোমারে ফিস্তিয়া, তোমার পিছন দিকে দুনিয়া যার তোমারে ফিস্তিয়া, আর আখেরাত চলিয়া আইতেছে তোমার সামনে দিয়া। যত সময় যার দুনিয়া তোমার থেকে দূরই যার, আখেরাত তোমার নিকটে আর। ঠিক না? ঠিক না? 50 বছর আগে তুমি দেখানো আসলে দুনিয়া তোমার থেকে 50 বছর দূরই গেছে, আখেরাত তোমার 50 বছর কাঁচা লইছে। ঠিক না? ঠিক না? দুনিয়া চলতেছে পিছ দিয়া, আখেরাত চলতেছে সামনে দিয়া। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত হল জানিয়ারা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন। দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, কেউ আখেরাতমুখী, কেউ দুনিয়ামুখী।
فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا তোমরা আখিরাত মুখেও আখিরাতের দলভুক্ত দুনিয়ার দলভুক্ত হইও না, কারণ দুনিয়া তোমারে ফিস দিয়া যার, খালি তোমারে ফিস দিয়া হরিয়া যার, আর আখিরাত তোমার সামনের দিকে, আর আখিরাত তোমার সামনে, দুনিয়া তোমার পিছনে। আখিরাত তোমার সামনে, দুনিয়া তোমারে পিস দিয়া চলিয়া গেছে। দুনিয়ার লগে কোনো জিনিসের লগে সম্পর্ক লাগাইয়া তোমার কোনো লাভ নাই। এর লাগি নবীজি ফরমান, দুনিয়ার সন্তানের মাঝে থাকি তোমরা দুনিয়ামুখী হইও না, আখিরাতের সন্তান হও, আখিরাতমুখী হও। ফাইনাল ইয়াউমা হিসাবুন বিলা হিসাব ওয়া গাদান হিসাবুন বিলা আমল। আজ দুনিয়ার জীবন থাকতে হইল খালি আমল হিসাব নাই, আর খাই আখিরাত তাইলে খালি হিসাব আমল নাই। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জীবনে আমলের কথা হিসাব লাগে না, হিসাব হইব আখিরাত, আখিরাত তাইলে খালি হিসাব হইব, আমল নাই। আজকে আমল হইব, খালি হিসাব নাই। হিসাব আরম্ভ হইব চোখ মুজার করে। তখন দেখা যাইব যত কথা কইছেন আল্লাহ, আল্লাহ নবী, আলিম উলামায় ওয়াজ যা কইছেন সব সত্য, এগুলারে সত্য বলিয়া মনে হিসাব করে না, কারণ চকুর সামনে দেখে না। এর লাগে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমান, মরদুমারা সর্বসর দর খাবেদা গস্ত বেদারা কেউ আজ যা। দুনিয়ার সমস্ত মানুষকে তুমি ঘুমন্ত মনে করো, সব মানুষ গামলত, সব বেখবর। কথা কইছে ওই সমস্ত মানুষ যারা চোখ মুনছে, এরা হইছে হজাক। এরা দেখে আল্লাহ যে কথা কইছেন, নবী যে যা কইছেন, আল্লাহ নবীদের কথা হইলে উলামা যা কইছেন, কবর সত্য, কবরের আযাব সত্য, কবরের সুখ শান্তি সত্য, মরণ সত্য, আজরাইল সত্য, এটা সবটা সত্য। কিন্তু দুনিয়ার থাকতে কান ভিতরে হামাইছে না, বিশ্বাস হইছে না, কারণ চোখে দেখে না। আর শয়তানে গাফলতের মাঝে ফেলাইয়া বেখবর করি তো আসছে, যার কি সময় আইতে সময় খবর নাই। এলাকি আল্লাহ রলিয়া ফরমায়, বার গাফলতিয়ে তেরি হাস্তি নেই, বার গাফলতিয়ে তেরি হাস্তি নেই, দেখ জান্নাত কিস কদর সস্তি নেই, রাহ গুজর দুনিয়া হরে বস্তি নেই, ये जाए आइश इशरत वो मस्ती नहीं। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি গাফিল অবস্থায় সময় কাটাইয়া নষ্ট করতে এর লাগি তোমার জীবন দেওয়া হয়েছে না। গাফলতের অবস্থায় কাটাইটা সারা জীবন, এ লাগি জীবন নাই। আর একটু চোখ মিলিয়া চাইয়া দেখো আল্লাহর জান্নাত কত হস্তা নাই। দুনিয়ার টাকা দি মিলে না, জমিন দি মিলে না, ডিগ্রি দি মিলে না, সম্পত্তি মিলে না, একমাত্র নেক আমল দি জান্নাত মিলে। ঠিক না? ঠিক না? রাগুজর দুনিয়া হালে বস্তি নেই, এই দুনিয়াটা হইল রাগুজর পথের যাত্রা, পথের বিরতি। কেন থাকবার জায়গা নাই। এ যারে আইস ইশরত বস্তি নেই, দুনিয়ায় কেন ফুর্তি আনন্দ আমোদ তামসা করার জায়গা দুনিয়া নাই। দুনিয়ার থাকতে সতর্ক হইয়া, জীবনকে সতর্ক হইয়া খাবো লাগাইলে সফল। আর যারা শয়তানের দুকাত পড়িয়া গাফলতের অবস্থায় জীবন কাটাইছে, এরা জীবনটা 100 বার বিফল। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ওই সমস্ত ওয়াজ মাহফিলে আমরারে হজাগ করি দেয়। হজাগ হওয়ার দরকার নি না? দরকার না? আল্লাহ কবুল করুক আজকের ওয়াজ মাহফিলে। মাদ্রাসার উপলক্ষে জলসা, মাদ্রাসার লাগি সন্ধ্যা ফেরাত করতে আপনারা সব সময় করেন। কখনো নামাজের সময় গেছে, সামান্য সময় কি একটু তবে কারমান সব ফেরাত করুক। আর 2 ভাই কিছু টাকা দিয়েছেন, দেখি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মাল বরকত দেওয়া।